কার হলো? একটা চিপ প্রোডাক্টের মডেলের, নাকি বিজনেস টাইকুন উত্তীয় বাসুর মেয়ের সুনিধি বাসুর? তুমি আমার কোনো লক্ষ্য নও সংকল্প, তোমাকে পাওয়াটাও আমার কোনো লক্ষ্য নয়। আমার লক্ষ্য ছিল শুধু তোমার ভালোবাসা পাওয়া। আমি তোমাকে শেষবারের মতো বলছি প্রিয়, বিয়ের দিন সিঁদুর দান পর্যন্ত আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করব। তার মধ্যে যদি তুমি সেখানে না পৌঁছো, সেটা তোমার সিদ্ধান্ত। যদি আমার ছেলেকে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার ছেলের সঙ্গে থাকবে। আর তুমি কি তুমি বাড়ি ফিরে এসো? ফিরে এসো মানে? ফিরে এসো মানে বাড়ি ফিরে এসো। প্রিয়ম, একটু পরে সংকল্পকে সাজানো হবে, তারপর বরের গাড়ি পাঠানো হবে, আর তারপর বরের গাড়ি করে সংকল্প কিন্তু চলে যাবে। যাক না, কে মানা করেছে? ডোন্ট টক রাবিশ প্রিয়ম। কি বলছে ও? একগুমি করছে তো? ফোনটা আমাকে দে। কি হলো? এখনো একগুমি করছো? এখনো? তোমার বর একটু পরেই ধুতি পাঞ্জাবি পরে, পায়ে নাগরাই পরে, গলায় গোড়ের মালা পরে বেরোবে। বেরোক না, ক্লাউন তো। বেরোবে না কেন? 100 বার বেরোবে। তুমি আটকাবে না? না, আটকাবো না। কেন আটকাবে না? বোঝার চেষ্টা করো। আমি অনেক বুঝেছি মা, মাফ করবেন। আপনার ছেলে দুধের শিশু নয়, আর কচি বাচ্চাও নয় যে ওকে বোঝাতে হবে। সে যদি আমাকে ভালোবাসে, তাহলে শেষ মুহূর্তে আটকে যাবে। আর যদি ভালো না বাসে, আমি কেন, ভগবানও আটকাতে পারবে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ মা, এটাই আমার শেষ কথা। তুমি আসবে না? না, আসবো না। টাকা দিয়ে প্রিয়ম সম্পর্ক কিনবে না। তাই নাকি? তার মানে মডেলিং ওয়ার্ল্ড ছেড়ে তুমি আসবে না? এই ওয়ার্ল্ড তোমাকে অ্যাট্রাক্ট করছে। এই ওয়ার্ল্ডের নাম যশ এসবের হাতছানি তোমার মাথাটা খারাপ করে দিয়েছে। মা, একটা কথা মাথায় রেখো, সুনিধি যদি এ বাড়ির বউ হয়ে আসে, তাহলে তোমাকে এই বাড়িতে কেন, এই শহরে আমি আর থাকতে দেব না। মা। হ্যাঁ, আমার ছেলে ঘরে সুনিধিকে স্ত্রী হিসেবে রাখার পরে তোমাকে ভালোবেসে যেন ব্যভিচার না করে ফেলে। মা। হ্যাঁ, কথাটা মাথায় রেখো। নিজের বৈধতা, তুমি তার স্ত্রী, সেটাকে অবৈধ বানিয়ে দিও না। এটা আমার শেষ কথা। হ্যালো মা। মা।
সাজাবো ম্যাডাম? হ্যাঁ সাজাও। হ্যালো। সব ঠিক আছে তো? হ্যাঁ আন্টি, সব ঠিক আছে। সাজছো তো? হ্যাঁ হ্যাঁ সাজি। সংকল্প একটু পরেই সাজবে, তোমরা কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি গাড়িটা পাঠিয়ে দিও। ওকে ওকে আন্টি, একদম চিন্তা করো না, গাড়ি 1 ঘন্টা আগেই পৌঁছে যাবে, তুমি একদম চিন্তা করো না। এই তো ড্যাডি এসে গেছে। আন্টি, ড্যাডির সঙ্গে কথা বলো। কার ফোন? আসি আন্টি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। একদম সব ঠিক আছে। আজ আমার মেয়ের বিয়ে, খুব আনন্দ হচ্ছে আমার। ওর মা যদি আজ বেঁচে থাকতো খুব খুশি হতো। হ্যাঁ কিন্তু একটু খেয়াল রাখবেন, ওই প্রিয়ম যেন অশান্তি করে বিয়েটা ভেঙে না দেয়। প্রিয়ম বিয়ে ভাঙবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ফোনটা আমায় দাও। হ্যালো মিস্টার বাসু, কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। প্রিয়ম ব্যানার্জি আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতে পারবে না, তার দায়িত্ব আমার। হ্যাঁ, আপনিও সিকিউরিটির ব্যবস্থা করেছেন, তার বাইরে আমার লোকও ঘুরে বেড়াচ্ছে। প্রিয়ম ঢুকতে গেলেই ওকে বাধা দেওয়া হবে, আর যদি ও কথা না শোনে তখন কি লোপাট হয়ে যাবে, বরাবরের মতো হারিয়ে যাবে। ব্যানার্জি বাড়ির বুক থেকে চিরকালের মতো নাম মুছে দেবো, প্রিয়ম ব্যানার্জি। এই চলো চলো সবাই চলো চলো। এই না ধরো তো। এই তোরা কি রে, সানাই বাজা বাজা বাজা। প্রিয়ম ব্যানার্জির নাম তো তুমি মুছে দেবে, কিন্তু আর একজনের নাম তুমি ভুলে গেছো। কে? ছিল কে? তত্ত্ব সাজাচ্ছ? আজকে তোমার বোনের এইখানে শেষ রাত্রি, আর কাল কোর্টে কেস। আপনি কি বিধাতা পুরুষ নাকি যে এখানেই ভাগ্য লিখে দিচ্ছেন আমার বোনের শেষ রাত্রি? বেদাতা পুরুষ তো বটেই। এই যা যা ঘটছে এই সব কিছু আমি তো লিখছি। লিখুন লিখুন, কিন্তু তার আগে নিজের ভাগ্যটাও লিখুন। আমার বোনের ভাগ্য আপনি লিখবেন না। আমার বোন তো এখানেই থাকবে, এই বাড়িতে সংকল্পের সাথে। আর আপনার মুখের ওপর ওই টাকাটা ছুঁড়ে মারবে। আর বাকি রইল কালকে কোর্টের কেস। আপনি কল্পনাও করতে পারছেন না কালকে কোর্টে কে দাঁড়াবে, লয়ার হয়ে। আপনি কল্পনাও করতে পারছেন না আপনার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাবে সুভাষ ব্যানার্জি।
টগর, টগর, হ্যাঁ ছিলাম দিদি। তুই বরং তত্ত্বগুলো আস্তে আস্তে এবার গাড়িতে তুলতে শুরু কর, নইলে তো আবার এই বাড়ির লোকেরা বলতেই পারে যে বোনের বিয়ের লগ্ন আর দিদি কিনা লেট করে দিল। বিয়ের লগ্ন মানে? তুমি কি বলতে চাইছো? বিয়ের লগ্ন সুনিধির, বিয়ের লগ্ন সংকল্পের। হবে না, ওখানেই বিয়ে হবে সংকল্পের সাথে প্রিয়মের। আরো একবার ঘুরিয়ে দেবো সাত পাকে, বুঝতে পেরেছেন? আরে রাখো রাখো, নিজের পরের ঠিক নেই কোথায় মরে পড়ে আছে, আর নিজে সদবাসে যে ঘুরে বেড়াচ্ছ। বড় বড় কথা বলো না তো, বোনের বিয়ে দিতে চলেছে। আরে ছাড়ো ছাড়ো। হ্যাঁ, এখানে আপনি চিৎকার করে নিন, আপনার বাড়ি তো, যত পারুন আপনি চিৎকার করে নিন, অসভ্য ব্যবহার করুন। কোর্টে যদি করেছেন না, এমন মার পড়বে না, জজ অর্ডার অর্ডার বলবে, আপনার উপর একের পর এক মার পড়বে, আর আপনি একের পর এক মার খেয়ে যাবেন। এই আপনাকে বলে রাখলাম সুভাষ ব্যানার্জি। এই তোমার এত বড় স্পর্ধা! এই সুভাষ ব্যানার্জি, এই হাত ধরার জন্য না যোগ্যতা লাগে। আমার হাতটা ছাড়ুন, আমার হাতটা ছাড়ুন, আমার হাতটা ছাড়ুন। সুভাষ, এটা কি হচ্ছে? এটা কি? তুমি ওর হাত ধরেছো কেন? বৌদি, বৌদি আমাকে ইনসাল্ট করছে, আমাকে অপমান করছে। সে বোধ আপনার আছে নাকি? আছে আপনার বোধ? কালকে আসুন একবার কোর্টে, আপনার পুরুষ মানুষ আর ভ্রান্ত ধারণা আমি খুঁচিয়ে রেখে দেব। ছিলাম সুভাষ, এর আগে তোমাকে একদিন থাপ্পড় মেরেছিলাম, রিপিট করিও না। সেই একই দৃশ্যের আবার পুনরাবর্তন করিও না। যাও, এখান থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি, কিন্তু তারপর তারপর তো ওদের এই বাড়ির থেকে বেরোতে হবে। কাল সকালে ওদের দুজনকে এই বাড়ির থেকে বের করে দেবো বলে রাখলাম। আর তোমাকে তোমাকে কাল কোর্টে কি করি দেখো। ঝিলাম, তুমি এরকম ব্যবহার করছো কেন? আর কি ব্যবহার করতে পারি বলুন তো? বাড়িতে এত বড় একটা অন্যায় ঘটে যাচ্ছে, আর সবাই পুতুলের মতো মুখে কুলু বেটে বসে আছে। আমি কুলু পেটে বসে নেই, তুমি বুঝতে পারছো না। বুঝতে পারছো না, এটা একটা বৈবাহিক সম্পর্ক, তোমার বোনের সঙ্গে আমার ছেলের সম্পর্ক। আমি সব বুঝতে পারি, আমিও তোমার মতো আত্মবিশ্বাসী। শেষ মুহূর্তে প্রিয়ম সংকল্পকে আর সংকল্প প্রিয়মকে ছাড়া থাকতে পারবে না। তুমি নিশ্চিত থাকো, নিশ্চিন্তে থাকো।
হ্যালো, জয় হো, জয় ভান্ডারী বলছি। টাকা তো হজম হবে না, নাচতে তো হবেই। তবে আসছো ডার্লিং? আসছি আসছি। আপনাকে নাচ তো আমি দেখাবই। প্রলয় নৃত্য দেখেননি তো? वो क्या है? সেসব আপনি বুঝবেন না। ওই নৃত্যের সৃষ্টি হয়েছে আপনাদের মতো কিছু নোংরা লোককে ধ্বংস করার জন্য। আমি নাচবো, আমি নাচবো, আপনি একদম চিন্তা করবেন না। सचमुच? আমি নাচবো। কালকে আপনি কোর্টে আসুন, এমন নাচ নাচাবো না। হোয়াটএভার, আপনি বুঝতেই পারছেন। আপনি আর আমাকে ফোন করে বিরক্ত করবেন না, তাহলে কিন্তু আমি থানায় ফোন করতে বাধ্য হব। থানায় আমি আপনার নামে এফআইআর করব। हे बजाज, কি কাল তো সেই মেয়ে কোর্টে আসছে। নয় সেই মেয়ে মরবে, নয় তুমি মরবে। कानून अंधा होता है, लेकिन इतना भी अंधा नहीं होता कि वो आप जैसे क्रिमिनल को छोड़ दे। আপনার মতো একটা কান্দা আদমি যে আমার বিটিয়ার গায়ে হাত দিতে গেছিল, তার ইজ্জত নিয়ে মজাক করতে গেছিল, তার ইজ্জত নিলামে উড়াতে গেছিল, তাকে তো আদালত শাস্তি দেবে। আরে কে শাস্তি দেবে? ওর কেসটা আমাদের ফেভারে, কেউ পারবে না। আর কোনো উকিল দাঁড়াবে না তোমার হয়ে। দাঁড়াবে, দাঁড়াবে, এক উকিল তো আছে, সে আসবে। আর এসে সবার ছুটি করে দেবে। ছুটি, ছুটি? ছুটি তো আজ রাতে হবে। ও সুভাষ ব্যানার্জি রাতের বেলা শালঙ্কারা ব্যানার্জির বাড়ির জিওগ্রাফি পাল্টে দেবে। কাল ঝিলাম গাঙ্গুলির জিওগ্রাফি আমি পাল্টে দেব। জয় হো, জয় হো, জয় হো। আমার বিটিয়ার উপরে আমার বিশ্বাস আছে। ও আসবে, এমন ভাবে আসবে, তুফান হয়ে আসবে। ও তুফান, আর সব উড়িয়ে নিয়ে চলে যাবে। বিশ্বাস আছে আমার মেয়ের উপরে। একটা ফোন কল তোদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। আমি তোকে অনুরোধ করছি বাবা, হাত জোর করে অনুরোধ করছি। সন্ধেবেলায় বরের গাড়ি আসবে, আর সেখান থেকে কাউন্টডাউন শুরু। আর সুনিধি সিঁথিতে তুই সিঁদুরটা পরিয়ে দিবি। আর এর মাঝখানে তুই যদি প্রিয়মকে একবার ডাকিস, মেয়েটা চলে আসবে। সমস্ত অভিমান ভুলে মেয়েটা চলে আসবে। আর যদি তুই না ডাকিস, প্রিয়ম এ বাড়িতে আর ফিরবে না। চিরকালের মতো প্রিয়মের নামটা এ বাড়ি থেকে মুছে যাবে বাবা। ভাইয়া, এ কি, তুই এখনো রেডি হসনি কেন? আমার কিছু ভালো লাগছে না রে। কেন? আরে বললাম তো আমার কিছু ভালো লাগছে না। জাস্ট
প্লিজ গিভ মি ব্রেক। কিন্তু তোর ভালো লাগছে না কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি। সংকল্প, তোর আজ বিয়ে সংকল্প, তুই এরম বিহেভ করছিস কেন? আরে বললাম তো আমার কিছু হয়নি, আমি একটু একা থাকতে চাই, আমাকে একটু একা থাকতে দাও না তোমরা। ওকে, তোর যা খুশি তুই তাই কর। বাইরে কিন্তু তোর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর 1 ঘন্টার মধ্যে তোকে বেরোতে হবে, এটা মাথায় রাখিস। এই প্রিয়ম এসেছে? না। আসবে কেন? মডেলিং করছে, উনি এখন মডেলিং করছে। সেজে গুছে দেখ বিজ্ঞাপনের কোনো শুট করছে, নাহলে কারোর সাথে ফটো তুলছে। ওর তোর প্রতি কোনো ভালোবাসা নেই সংকল্প। ও টাকা বুঝে গেছে, ও নিজের কেরিয়ার বুঝে গেছে। ওর সাথে তোর কিছু নেই সংকল্প। ও নিজের টাকা বোঝে, কেরিয়ার বোঝে। ভুলে যা সংকল্প ওকে। ও তোর অতীত, বর্তমানটাকে নিয়ে বাঁচতে শেখ। সুনিধি তোর বর্তমান। চল সঞ্জিতা।